যে ছেলেগুলো আমাদের ভাই হাদি ভাইকে শহীদ করেছে, টাকার লোভে হোক বা যে কোনো কারণে হোক, তাদের পরিণতিটা কি? সে কি এই দুনিয়াতে ওই পার পেয়ে যাচ্ছে? তার মা বাবা, আমাদের কাছে আমরা তো সংবাদ পেয়েছি যে তার মা বাবা, আত্মীয় স্বজন, বোন, এমনকি তার সাথে যে মেয়ের সম্পর্ক, এই সবগুলারে আপনার হাজতে নেওয়া হয়েছে, এই সবগুলার হাজতে নেওয়া হয়েছে। আর সেও পলায়ন করছে। সে যে টাকার লোভে এই কাজ করেছে, ওই টাকা তো সে ভোগ করার কোনো সুযোগই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়াটাই হলো তোমার ধর্ম। এই যে যেই ছেলেটা মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক এবং তার আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলি আমিন। এই ছেলের বয়স হলো 32 বছর। 32 বছর বয়সের মধ্যে তাকে পুরা বাংলাদেশের মানুষ চিনা শুরু করছে মাত্র 8 থেকে 9 মাস আগ থেকে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলেন, পুরা বাংলাদেশের যে 54 বছর 55 বছরের ইতিহাস, এই ইতিহাসের মধ্যে এত অল্প সময়ে এত মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছে এরকম কোনো নেতা নাই। আমরা সহকারে যেই দিন থেকে আপনার তার উপরে আক্রমণ হয়েছে, ওই দিন থেকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ হয়েছে, আমরা নিজেরা পড়েছি, দোয়া করেছি। এরকম হাজার হাজার আলেম, হাজার হাজার মুসল্লি আমাদের জানা মতেই তাহাজ্জুদের নামাজ পড়ে একটা ব্যক্তির জন্য দোয়া করেছে। কেন? সে মানুষের জন্য কাজ করেছে। আর তথাকথিত সুশীল বাম রাম যারা আছে তারা বলতেছে আমরা দেশের জন্য জীবন দিছি, দেশের জন্য সবকিছু করেছি, কিন্তু তাদের নাম যখন মানুষ শুনে থুতু মারে। আমরাও ব্যক্তিগতভাবে যখন আমরা শুনি ওই যে একটা টেম্পো স্টেশন দখল করার জন্য বা একটা পদ দখল করার জন্য এক নেতার কর্মী আরেক নেতার কর্মীর সাথে মারামারি করে 10 জন মারা গেছে, 100 জন আহত হয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে কোনো সামান্য পরিমাণও কষ্ট লাগে না। বরঞ্চ আমরা বলি, খুশি মনেই বলি যে এই ধরনের অযাচিত কিছু মানুষ মারা গেছে, এটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন। وقد قال النبي صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم صدق الله العلي العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় ফজিলতপূর্ণ জুমার দিনে জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক হাদিসের কিতাব নাসাই শরীফে বর্ণিত একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আয়াতে কারিমা এবং হাদিস মোবারককে সামনে রেখে আমরা আমাদের নির্ধারিত বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আয়াতে কারিমা এবং হাদিস মোবারকের মাধ্যমে যেই বিষয়টার প্রতি আমরা আজকে ইশারা করলাম সেই বিষয়টা হলো খিদমাতুল খালক, মানব সেবা। মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা, মানুষের কল্যাণ করা, মানুষের অকল্যাণ না করা, মানুষের মঙ্গল কামনা করা, মানুষের অমঙ্গল কামনা না করা। একজন মুমিন ব্যক্তি পরিপূর্ণভাবে মুমিন হওয়ার জন্য তার অন্তরটা এবং তার ভিতরটা এতটুকু পরিষ্কার এবং পুত পবিত্র থাকতে হবে যে সে নিজে কোনো মানুষের, কোনো মাখলুকের অমঙ্গল চাবে না, ক্ষতি চাইবে না।
একজন মুসলমান আরেক মুসলমানের এবং একজন মুসলমান আরেকটা মাখলুকের ক্ষতি চাওয়াটা এটা মুনাফিকের কাজ। একজন মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করা, তার মঙ্গল কামনা করা এটা মুমিনের কাজ। একজন মুসলমান আরেক মুসলমানের সুখে সুখী হওয়া, আনন্দে আনন্দিত হওয়া এটা মুমিনের কাজ। একজন মুসলমান আরেক মুসলমানের দুঃখে দুঃখী হওয়া, তার কষ্টে কষ্ট পাওয়া এটাও মুমিনের কাজ। আর বিপরীত, একজন মুসলমান আরেক মুসলমানের কষ্টে আনন্দ পাওয়া, আরেক মুসলমানের খুশিতে কষ্ট পাওয়া এটা মুনাফিকের কাজ। মোট কথা হলো, যার মধ্যে ঈমান আছে, যে মুমিন, সে সর্বদাই অপর মুসলমানের খুশিতে সে খুশি হবে। তার প্রতিবেশীর একটা সন্তান ভালো পড়াশোনা করে ভালো এক জায়গায় চাকরি হয়েছে, সে এটা শোনার পরে তার মনের মধ্যে আনন্দ অনুভব করবে, সে খুশি হবে। আর যদি মনের মধ্যে কষ্ট চলে আসে, সে সারাদিন হাসি খুশি ছিল, আসরের পরে তার কাছে সংবাদ আসলো যে তার পাশের যে লোক আছে ওনার সন্তান ভালো একটা চাকরি পেয়েছে এবং ভালো একটা অবস্থানে চলে গেছে, তার মন খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন তার মন খারাপ, সারাদিন মন খারাপ, মাগরিবের পরে তার কাছে সংবাদ আসলো তার পাশের ঘরের মধ্যে একটা সমস্যা, একটা বিপদ আসছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, তার পাশের ঘরের সন্তানের কোনো অমঙ্গল হয়েছে, সারাদিন তার মন খারাপ। কিন্তু যখন ওই পাশের মুসলমানের বা পাশের প্রতিবেশীর খারাপ সংবাদ শুনছে, তখন তার মন ভালো হয়ে গেছে। এই বিষয়গুলো মনে হবে যে আমাদের সমাজে নাই বা আমাদের মধ্যে এগুলো নাই, কিন্তু এগুলো প্রত্যেকটা আমাদের সমাজে যারা আমরা বসবাস করি, আমাদের সকলের মধ্যেই কম বেশি এই দোষগুলো আছে। যে নিজের কল্যাণে যতটুকু খুশি হয়, তার প্রতিবেশীর অকল্যাণে সে তার চেয়ে বেশি খুশি হয়। এটাকে বলা হয় যে তার অন্তরের রোগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনে ইসলাম নিয়ে এসেছেন, ওই দ্বীনে ইসলামের সীমানা বা গণ্ডির মধ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের এই অন্তরের মধ্যে একটা চিকিৎসা দরকার। আমার প্রতিবেশীর খুশিতে খুশি হওয়া, আমার প্রতিবেশীর দুঃখে দুঃখী হওয়া, একজন মানুষের কষ্টে কষ্ট পাওয়া, একজন মানুষের দুঃখে দুঃখী হওয়া, একজন মানুষের সুখে সুখী হওয়াটা একজন মুমিনের তার মধ্যে যে ঈমান পরিপূর্ণ আছে এটা বোঝানো। কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে অনেক সময় দেখা যায় যে কয়েকজন প্রতিবেশী একসাথে চলাফেরা করে, তার প্রতিবেশী যখন বিপদে পড়ে তখন তার খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু যখন তার প্রতিবেশী তার চেয়েও বেশি উপরে চলে যায়, তার চেয়েও বেশি আনন্দে স্বাচ্ছন্দ্যে বসবাস করে, জীবনযাপন করে, সে এটা সহ্য করতে পারে। তো এইটা হলো মুমিন, ইমানদার, তার মধ্যে যে নেফাক আছে, মুনাফিকি আছে, এটার লক্ষণ। আর এই ধরনের মুনাফিকি বা এই ধরনের নেফাক যতক্ষণ আমাদের হৃদয়ে অন্তরে থাকবে, ততক্ষণ আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারী, ঐতিহাসিক সহিহ হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে কসম খেয়ে বলেন, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমানের জন্য তা পছন্দ করে, সে নিজের জন্য যা ভালো মনে করে অপর মুসলমান বা অপর প্রতিবেশীর জন্য ওইটা ভালো মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সারমর্ম হলো, কোনো মুমিন অপর কোনো মাখলুকের, অপর কোনো মানবের, অপর কোনো সৃষ্টির কখনো অকল্যাণ কামনা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের মধ্যে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো, নিজেদের জন্য যা কল্যাণকর মনে করো, নিজেদের কাছে যেই জিনিসটা প্রিয় ওই জিনিসটা দান না করো, ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি, তোমাদের অবস্থান হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কিভাবে সর্বশ্রেষ্ঠ জাতি? তাফসীরের কিতাবগুলোতে এসেছে যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যতগুলো মানুষ যাবে সমস্ত মানুষগুলোকে 120টা ভাগে ভাগ করা হবে, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর ভাগ করে দিবেন 80টা ভাগ। সুবহানাল্লাহ। অপর riwayate এসেছে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যত মানুষ যাবে সমস্ত মানুষগুলোকে 2 ভাগে ভাগ করা হবে, তার মধ্যে 1 ভাগ হবে পূর্বের যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদের উম্মত, আর 1 ভাগ হবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে সর্বশ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বা উম্মতে মুহাম্মাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন, কারণ উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তার কারণ হলো তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি অপর মানুষের কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাসি, অপর মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠিয়েছি। সুতরাং যেই সমস্ত উম্মতে মুহাম্মাদীর কারণে অপর মুসলমান কষ্ট পায়, অপর প্রতিবেশী কষ্ট পায়, অপর মানুষ কষ্ট পায়, তারা কি সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারে? পারবে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। কারণ কি? কারণ হলো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, উখরিজাত, তোমাদেরকে আমি প্রেরণ করেছি লিন-নাসি, মানুষের কল্যাণ কামনার জন্য, মানুষের মঙ্গল করার জন্য, মানুষের ক্ষতি না করার জন্য। এখন যদি কোনো মুসলমান উম্মতে মুহাম্মদী
সে অপর উম্মতে মুহাম্মাদীকে বা অপর মুসলমানকে বা অপর মাখলুককে, অপর সৃষ্টিকে কষ্ট দেয়, তার কারণে কষ্ট পায়, তাহলে সে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি বলেছে, ওই জাতির মধ্যে সে অন্তর্ভুক্ত হবে। শুধু নেয়ামত পাইলেই হবে না, নেয়ামতের যে নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, ওই নেয়ামতের দাখিলদার আমাকে হতে হবে। পুরা এলাকা বৃষ্টি হয়ে ভরে গেছে, পুরা এলাকা ভিজে গেছে, কিন্তু আমি ঘরের ভিতরে বসা ছিলাম, তাহলে কি বৃষ্টি আমাকে ভিজাইতে পারবে ভাই? পারবে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দিয়ে পুরা দুনিয়া ভরে ফেলছেন, কিন্তু আমি এই কাতার থেকে বের করে ফেললাম। শুক্রবারে জুমার নামাজ পড়লে এত সওয়াব, শুক্রবারে মাগরিবের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, শুক্রবারে যখন খুতবা চলে খুতবার আগ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, শুক্রবারে বহু ফজিলতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুক্রবারে দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ শরীফের ফজিলতের ভিত্তিতে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। এখন কোনো ব্যক্তি যদি শুক্রবার পাইল, কিন্তু ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সে গুনার কাজেই ছিল, এমনকি জুমার নামাজটাও পড়ল না, সে সারাদিন ঘুমাইল, তাহলে কি এই ফজিলত সে পাবে? পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। এখন কোনো ব্যক্তি যদি এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে তার বাড়ির পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছে তার বাড়ির পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার রক্তের সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীকে নাজাত দিবেন তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু তার রক্তের সম্পর্কের আত্মীয়, তার বাড়ির পাশের আত্মীয়, এমনকি তাকে যে কোলে পিঠে মানুষ করেছে, ওই ব্যক্তিও যদি এই নেয়ামতটাকে নিজের কাছে না নেয়, তাহলে সে কি নাজাত পাবে? আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে তার দাসীকে আজাদ করে দিছে, তার দাসীকে আজাদ করে দিছে। কত বড় কাজ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, তার দাসী গিয়ে তাকে এই সংবাদটা দিছে। সে এত খুশি হয়েছে যে তুমি আমাকে এই সুসংবাদটা দিছো, এই কারণে তোমাকে আজাদ করে দিলাম। কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, তার উপর ঈমান আনে নাই। এখন সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে ভাই? তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে। সর্বশ্রেষ্ঠ জাতির কারণ কি? কারণ হলো তোমাদেরকে একটা কাজ করতে বলা হয়েছে, তোমরা মানুষের উপকার করবা, মানুষের কল্যাণ চাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক হাদিসে এসেছে যে আমরা যে দিন পালন করি, আমরা যে ধর্ম পালন করি, আমরা যে বলি যে দ্বীন ইসলাম বা ইসলাম ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম ধর্মটা মূলত হলো মানুষের কল্যাণ কামনা করা। ইসলাম ধর্মটা মূলত হলো মানুষের কল্যাণ কামনা করা। নাসাই শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, মানুষের কল্যাণ কামনা করাই হলো ধর্ম, মানুষের কল্যাণ কামনা করাই হলো ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার বললেন যে মানুষের কল্যাণ কামনা করাই হলো ধর্ম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাদের কল্যাণ কামনা করা দিনের দিন, কাদের কল্যাণ কামনা করাটাই ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা, তার রাসূলের কল্যাণ কামনা করা, এমনকি সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা, ওয়া আম্মাতিহিম, পরে বলেন শুধুমাত্র মুসলমানদের জন্য না, বরঞ্চ সমস্ত মাখলুকাতের জন্য কল্যাণ কামনা করাটাই হলো ধর্ম। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে পুরা পৃথিবীর ইতিহাসে কোন ধর্মীয় কিতাব, কোন ধর্মগুরু, কোন নেতা, কোন আদর্শবানের নেতা এত বড় এত উত্তম কথা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কল্যাণ কামনা করাটাই হলো আমি যে দিন নিয়ে এসেছি, আমি যে ধর্ম নিয়ে এসেছি, এই ধর্ম। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জন্য কল্যাণ কামনা করা, মানে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলদের জন্য কল্যাণ কামনা করা, সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা। পরে বলতেছেন ওয়া আম্মাতিহি, শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মাখলুকাতের জন্য কল্যাণ কামনা করাটাই হলো ধর্ম। এখন একজন মুসলমান তার যারা যদি সমাজের পশু পাখি, গরু ছাগল বা অন্য অন্য জীবজন্তু নিরাপদ না হয়, তাহলে সে কি মুসলমান হতে পারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা যদি একজন মুসলমান কর্তৃক নিরাপদ না থাকে, তাহলে তারা কি মুসলমান হতে পারে? আবার একজন মুসলমানের দ্বারা যদি অপর মুসলমান ভাই নিরাপদ না থাকতে পারে, তাহলে সে কি মুসলমান হতে পারবে? কিন্তু আমাদের সময়, যেই বর্তমান সময় চলতেছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরু ছাগল, জীবজন্তু তো বহুত দূরের কথা, সন্তানের কাছে বাবা নিরাপদ না, বাবার কাছে সন্তান নিরাপদ না, ভাইয়ের কাছে ভাই নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, বোনের কাছে ভাই নিরাপদ না, কারো কাছেই কেউ নিরাপদ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা লেবাসদারি, মুখোশধারী মুনাফিকি মুসলমান হবে, তাদের চরিত্রটা আজ থেকে 1450 বছর পূর্বে স্পষ্ট করে দিয়ে গেছেন যে যারা মুখে বলবে আমি মুসলমান, নামাজ পড়বে, রোজা রাখবে, সে একসাথে নামাজ পড়তেছে, একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ার পরে অপর মুসলমানের যে জুতাটা আছে, জুতাটা সে একটু লাথি দিয়ে সরাই দিল। শীতকাল, তার জুতাটা শুকনা ছিল, সে জুতার উপরে তার জুতা দিয়ে পাড়া দিছে, ময়লা ভরাই ফেলছে, ঠান্ডা ফেলাই ফেলছে। সে এই ইমামের পিছনে নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হওয়ার আগেই সে এই ইমামের অকল্যাণ কামনা শুরু করে দিছে। সে ওই ভাইয়ের সাথে নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হওয়ার আগেই ওই ভাইয়ের অকল্যাণ কামনা শুরু করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না দীনা নাসিহা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাবতীয় যা কিছু করো, তোমার দ্বারা যদি অপর মাখলুক, খিদমাতুল খালক, মানব সেবা না হয়, মানবের কল্যাণ না হয়, তাহলে তুমি মুসলমান না, তোমার ধর্মই নাই। আর এই যে বর্তমান সময়ে যে হানাহানি, মারামারি এগুলো চলতেছে, আবার মাঝে মাঝে ধর্মের নাম দেওয়া হচ্ছে, এগুলো তো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আদ-দীনু আন-নাসিহা, মানুষের কল্যাণ কামনা করাটাই হলো দিন। এই দিনের মধ্যে তো পড়ে না। এই যে গত কয়েকদিন আগে আমাদের ভাই মারা গেছে, সাহসী যুবক শরীফ উসমান মোহাম্মদ হাদি, এই যে সে যে মারা গেল, এখানে অনেকগুলো বিষয় আমাদের লক্ষণীয়, যে তাকে যারা মেরেছে, তাকে যারা শহীদ করেছে, তাদের জীবনের পরিণতি কি, তার জীবনের পরিণতি কি, আর যারা এই কাজ করাইছে তাদের পরিণতি কি। বা বর্তমানে বাংলাদেশে আমাদের 3টা শ্রেণী আছে আপনার। এক হলো যারা রাজ সিংহাসনে বসে অপরাধগুলো বা খারাপ কাজগুলো করায়, আরেক হলো রাস্তার মাঝে যারা বা মাঠে ময়দানে এই খারাপ কাজগুলো সামান্য লোভ লালসায় করে, আরেক হলো এই অপরাধগুলো যাদের উপরে গিয়ে পড়ে। আমরা সহকারে যেদিন থেকে আপনার
তার উপরে আক্রমণ হয়েছে, ওই দিন থেকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ হয়েছে। আমরা নিজেরা পড়েছি, দোয়া করেছি। এরকম হাজার হাজার আলেম, হাজার হাজার মুসল্লি আমাদের জানা মতেই তাহাজ্জুদের নামাজ পড়ে একটা ব্যক্তির জন্য দোয়া করেছে। কেন? সে মানুষের জন্য কাজ করেছে। আর তথাকথিত সুশীল বাম রাম যারা আছে তারা বলতেছে আমরা দেশের জন্য জীবন দিছি, দেশের জন্য সবকিছু করেছি, কিন্তু তাদের নাম যখন মানুষ শুনে থুতু মারে। আমরাও ব্যক্তিগতভাবে যখন আমরা শুনি ওই যে একটা টেম্পো স্টেশন দখল করার জন্য বা একটা পদ দখল করার জন্য এক নেতার কর্মী আরেক নেতার কর্মীর সাথে মারামারি করে 10 জন মারা গেছে, 100 জন আহত হয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে কোনো সামান্য পরিমাণও কষ্ট লাগে না। বরঞ্চ আমরা বলি, খুশি মনেই বলি যে এই ধরনের অযাচিত কিছু মানুষ মারা গেছে, এটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য ভালো। আর এই ছেলে 8 মাস 9 মাস শুধুমাত্র অন্তর থেকে দেশের স্বার্থের জন্য কাজ করেছে। আমাদেরকে আজ থেকে 700 খ্রিস্টাব্দের মোহাম্মদ বিন কাসিমের কথা মনে করে দেয়। আমরা যখন ইতিহাস পড়ি যে মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সে ভারত অভিযানে আসে। ভারত অভিযান করতে আসে যখন পুরো পৃথিবীর মধ্যে ভারত হিন্দু, সবচেয়ে কঠোরপন্থী হিন্দুদের দ্বারা আপনার পরিচালিত। সে ভারত আক্রমণ করে, সিন্ধু দখল করে এবং রাজা দাহিরকে সে পরাজিত করে। আমরা যখন ইতিহাস পড়তাম যে 17 বছর বয়সে একটা ছেলে কিভাবে এত হাজার হাজার সৈনিকের নেতৃত্ব দিয়েছে, কিভাবে ভারতের এর আগে মোহাম্মদ বিন সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত অভিযান করছে, সব সময় আপনার ব্যর্থ হয়েছে। কারণ ভারত এমন একটা রাষ্ট্র ছিল, এখানে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের জাদু টোনা, বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র, এগুলোর মাধ্যমে যারাই এখানে যুদ্ধ করতে আসতো তাদেরকে বিভ্রান্ত করত। 17 বছরের মোহাম্মদ বিন সুলতান সে ভারত অভিযান করে, ভারতের ইতিহাসে, ভারতের মানচিত্রে সর্বপ্রথম ইসলামের আলোটা নিয়ে আসে এবং সিন্ধু দখল করে রাজা দাহিরকে সে পরাজিত করে। আরো বড় আশ্চর্যের বিষয় হলো এই 17 বছরের মোহাম্মদ বিন সুলতান 20 বছর বয়সে উমাইয়া খলিফা ওয়ালিদের যে কোনো একটা কারণে তাকে হত্যা করা হয়। তাহলে 17 বছর থেকে 20 বছর, 3 বছর মাত্র। এই 3 বছরের তার কাজকর্ম, তার অবদান এমন যে পুরো পৃথিবীর মুসলমানদের ইতিহাস যতদিন থাকবে ভারত উপমহাদেশে, মোহাম্মদ বিন সুলতানের কথা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে থাকবে। যারা ইতিহাস সামান্য পরিমাণও পড়াশোনা করি, ভারত উপমহাদেশে ইসলাম কিভাবে আসলো, মোহাম্মদ বিন সুলতানের নাম ছাড়া ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস হইতে পারে না। পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আফসোস করেছে, হায় 17 বছর থেকে 20 বছর, মাত্র 3 বছরে সে কি এমন কাজ করছে যে পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় জয় করছে। এখনো আমাদের আফসোস হয় যখন আমরা ইতিহাসগুলা পড়ি, আর 5টা বছর যদি সে বাঁচত, আর 10টা বছর যদি সে বাঁচত, তাহলে পুরো পৃথিবীর মুসলমানদের যে ইতিহাস আছে, ইতিহাসে পরিবর্তন করে দিত। আমাদের যে হাদি ভাই, আমরা তার ব্যাপারে আমরা আফসোস করতেছি যে 7 মাস 8 মাসে সে কি এমন কাজ করছে, তার জন্য পুরা বাংলাদেশের সমস্ত মুসলমান না, শুধু সমস্ত মানুষগুলো, কিছু পশু, নর পশু, সমাজের কীট, নামদারি, সুশীল ছাড়া সকলে এক রাস্তায় এসেছে। কেন? তার একমাত্র কারণ হলো আদ-দীন আন-নাসিহা। সে মানুষের কল্যাণ চেয়েছে অন্তর থেকে। ওই তথাকথিত রাজনীতিবিদ নির্বাচনের আগে মানুষের পায়ে ধরে, নির্বাচনের আগে মানুষের কুটির ঘরে গিয়ে ভিক্ষা করে, ওই ভিক্ষুকদের মতো না, বরঞ্চ সে যেভাবে মানুষের জন্য কাজ করা দরকার ওইভাবে কাজ করেছে, যার ফলশ্রুতিতে মাত্র 7 থেকে 8 মাসে যে পুরো পৃথিবীর সমস্ত বাংলাদেশি যারা আছে সকলের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। সবাই দোয়া করছে, আমরাও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই সমস্ত সাহসী তরুণ যুবকদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মধ্যে বসবাস করে কিছু সুশীল, কিছু কীট যারা আছে, যারা বাংলাদেশের সম্পদ বাইরে লুণ্ঠন করে নিয়ে যায়, তাদেরকে ধ্বংস করার তৌফিক দান করুক, আমিন। গত কয়েকদিন আগে আমরা যে বাংলাদেশের কথা বলি বা আমাদের বাংলাদেশ, আসলে
আমরা পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ আমরা প্রায় 5টা ভাষায় আমাদের লেখা পড়া জানা শোনা সব কিছু আছে। আমরা যখন আমাদের বাংলাদেশের ইতিহাস 16ই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে ইতিহাসগুলো আমরা পড়াশোনা করি, পৃথিবীর মধ্যে অন্য কোনো ইতিহাস নিয়ে এত বিতর্ক থাকে না। একদল যখন ইতিহাস লেখে তখন এই ইতিহাসের সব কর্তৃত্ব তাদের হাতে চলে আসে, যে তারাই করছে। অপর দল যখন ইতিহাস লেখে তখন সব কর্তৃত্ব তাদের হাতেই। এমনকি মূর্খ ভারতের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলে বসে যে এই বাংলাদেশের স্বাধীনতা শুধুমাত্র ভারতের স্বাধীনতা। আপনি বাংলাদেশের ইতিহাসের যে ইতিহাস 71-এর ইতিহাসটা যদি পড়েন, এত বিভ্রাট, এত ভ্রম। ওই দল বলতেছে আমাদের কারণে স্বাধীন, ওই দল বলতেছে আমাদের নেতাদের কারণে স্বাধীন। এখন কি কয়েকদিন আগে ভারত বলতেছে যে আমাদের সৈনিকরা বাংলাদেশ স্বাধীন করছে, তাদের নিজেদের মহান বিজয় দিবস হিসেবে পালন করতেছে। তাহলে এই যে সব কাজ করা হয়েছে বা করতেছে, মানুষের কল্যাণের কথা চিন্তা করা হয় না। মানুষের কল্যাণের কথা চিন্তা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও সম্মানিত করতেন এবং দুনিয়ার মধ্যেই তাদেরকে মানুষের হৃদয়ের স্থানে জায়গা দেওয়া হইতেন। আর একটা কত কষ্টের কথা, আমরা যে 1971-এর পরে 1972 সনে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের যে বিষয়গুলো আছে বা যুদ্ধের বিষয়গুলো আছে সেগুলো স্পষ্ট করা হয়েছে। কারা রাজাকার ছিল, রাজাকারদের চরিত্র কেমন ছিল, কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, কারা কারা যুদ্ধ করেছে, এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। তখন যে ইতিহাস 72-এর যে ইতিহাসগুলো আছে সেখানে আপনার রাজাকারের যে ছবিগুলো দেওয়া হয়েছে, হাতে গোনা 2-1 জন ছাড়া কারো মুখে দাড়ি ছিল না, কারো মাথায় টুপি ছিল না, কারো গায়ে পাঞ্জাবি ছিল না। কিন্তু এই 54 বছরের ইতিহাসে কিছু সুশীল, কিছু বাম, কিছু সমাজের কীট আমাদের প্রত্যেকটা মানুষের মগজের মধ্যে ঢুকাই দিছে যে রাজাকার মানেই দাড়ি টুপি, রাজাকার মানেই পাঞ্জাবি, রাজাকার মানেই একটা ওই সুন্নতি লিবাস। আমরা বলি যে এগুলো তোমরা বহু চেষ্টা করেছো, কিন্তু সাধারণ মুসলমানদের, সাধারণ মানুষদের হৃদয়ের মধ্যে ঢুকাইতে পারো নাই। সত্য যদি হতো তাহলে সবাই এটাকে গ্রহণ করত। যার ফলশ্রুতিতে দেখা যায় এই যে আজকে রাত্রে প্রথম আলো, ডেইলি স্টার সহকারে এই পত্রিকাগুলো অফিসে আপনার আগুন লাগানো হয়েছে। এই যে উসমান হাদি যে মারা গেল, শহীদ হলো, তার সবচেয়ে বড় উপকার হলো এই জেনারেশন যারা আছে তাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে যে বাংলাদেশের শত্রু কারা, বাংলাদেশের মিত্র কারা। আমরা এটা বলি নাই, আমরা মনে করতাম হয়তো বা আমরাই এই বিষয়গুলো জানি, কিন্তু না, যুব সমাজ যারা আছে প্রত্যেকটা মানুষ এই বিষয়গুলো তাদেরকে খাওয়াইতে পারে নাই যে দাড়ি টুপি রাজাকার না, পাঞ্জাবি রাজাকার না, বরঞ্চ রাজাকার চিহ্নিত কিছু চরিত্র ছিল যারা শুধু 71-এর সময় না, যুগে যুগে তারা বাংলাদেশ বিক্রি করে, বাংলাদেশকে মানুষকে তারা জীবন হরণ করে তারা ক্ষমতায় যেতে চেয়েছে। আমরা বলি আদ-দীন আন-নাসিহা, মানুষের কল্যাণ কামনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিই তোমাকে ক্ষমতা নিয়ে যাবে। এই যে সামনে রাজনীতি আসতেছে, আমরা অনেক সময় অনেক ভাই আছে দোয়া করতে বলেন বা নিজেরাও কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ অমুক দলকে ক্ষমতায় দিয়ে দেন, অমুক দলকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা বলি নির্দিষ্ট করে কোনো দলের নাম নিয়ে দোয়া করাটাই নিষেধ। আপনার সন্তান বিয়ে দিবেন, ছেলে আছে, এখন পাশের একটা মেয়েকে পছন্দ হয়েছে, আপনি যদি কান্নাকাটি দোয়া করেন আল্লাহ অমুকের মেয়ের সাথে দোয়া কর, আমার ছেলের বিয়ে করাই দেন, এটা নিষেধ। বলতেছে এইভাবে দোয়া করো যে আমার ছেলের জন্য যেটা কল্যাণকর হয়, যেই মেয়েটা কল্যাণকর হয় ওই মেয়েটাকে ব্যবস্থা করে দাও। ঠিক আমরাও দেশের জন্য দোয়া করি, যারা ক্ষমতায় আসলে আমাদের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে, তারাই ক্ষমতায় আসো। নির্দিষ্ট দল নিয়ে আমরা কোনো সময় দোয়া করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দীন আন-নাসিহা, দিন যার মধ্যে থাকবে সে মানুষের কল্যাণ কামনা করবে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, একটা রুমাল, একটা চাদর থাকতো। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমালটা বিছিয়ে দিলেন যে তুমি এখানে বসো। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি চাদর বিছিয়ে দিয়েছে ওই সাহাবীর জন্য, যেই সাহাবী এখনো মুসলমানই হয় নাই। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম ধর্ম কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ করেন, আমাকে কিছু উপদেশ করেন যে বিষয়গুলোর উপরে থেকে আমি বাকি জীবন কাটাইতে পারি, সারাটা জীবন আমি চলতে পারি। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ করেন, আমি তো মুসলমান হলাম, এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে উপদেশ করেছিলেন, হাদিসের কিতাবগুলোতে, ইতিহাসের কিতাবগুলোতে স্বর্ণাক্ষরে লেখা আছে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসি লিকুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইলাম, এখন আমার জন্য করণীয় কি? আমাকে কিছু উপদেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দাও, ওয়ান নুসি লিকুল্লি মুসলিমিন, মানুষের জন্য কল্যাণ কামনা করো। সুবহানাল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে উপদেশ করতেছি, নসিহত করতেছি, আমি যতদিন বেঁচে ছিলাম কোনো সময় কোনো মুসলমানের অকল্যাণ চাই নাই, কোনো সময় কোনো মানুষের অকল্যাণ চাই নাই, আমি সব সময় মানুষের কল্যাণ চেয়েছি। তোমাদেরকেও আমি উপদেশ করতেছি, তোমাদেরকেও আমি একটা নসিহত করতেছি, তোমরাও জীবনে কোনো মানুষের অকল্যাণ চাইবা না, কোনো মানুষের ক্ষতি চাইবা না। কারোর সাথে ঝগড়া হলে, কারোর সাথে সমস্যা হলে, তার সাথে যেভাবে মীমাংসা করা দরকার ওইভাবে মীমাংসা করবা, তার জন্য সব সময় কল্যাণের দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কোন মুসলমান যখন অপর কোন মুসলমান যে এখানে উপস্থিত নাই তার জন্য দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করেছে তার দোয়া তো কবুল করেনি, বরঞ্চ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়া করেছে তার জন্য রহমতের ফয়সালা করেন। ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন, সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করেন। অপর মুসলমান ভাই উপস্থিত নাই, আমাদের এক মুসলিম ভাই অসুস্থ, সে এখানে নাই, তার জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা তার জন্য দোয়া করি। অনুপস্থিত, সামনাসামনি থাকলে না অনেক সময় মনে হয় যে দেখানোর জন্য দোয়া করতেছে বা সে শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অনুপস্থিত ভাইয়ের জন্য কল্যাণ কামনা করার চেয়ে মঙ্গল আর কোনো ইসলামে নাই। আর আমরা কি অনুপস্থিত থাকলে কল্যাণ কামনা করি? সামনে থাকলে আপনার ওই যে পা চাপতে চাপতে একবারে জিভা আপনার শেষ করে ফেলে, আর দূরে চলে গেলে আপনার বদনাম করতে করতে শেষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম ধর্মের মধ্যে অনুপস্থিত ব্যক্তির জন্য কল্যাণ কামনা করা, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করার চেয়ে কল্যাণ করার কিছু নাই। আমাদের হিসাব উল্টা। আর আমরা যে মানুষগুলোর সাথে বসবাস করি, যেই সমাজে বসবাস করি, এই মানুষ, এই সমাজের সাক্ষীটা আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে নাজাতের ফয়সালা হবে। মানুষের সাক্ষী দরকার আছে। আপনি ওই একটা সমাজে বসবাস করেন, এক প্রতিবেশীর সাথে থাকেন, সবার কাছে খারাপ, ওই ইমাম সাহেবের সাথে দেখা হয়, মাঝে মাঝে সমাজের নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে সাক্ষাৎ হয়, তাদের কাছে আল্লাহর ওলি। কিন্তু যাদের সাথে বসবাস করতেছেন তাদের কাছে খারাপ, তারা বলতেছে এত খারাপ কেন? আর ইমাম সাহেবের সাথে দেখা হইলে মাঝে মাঝে হাদিয়া তোফা হয়, ওই সমাজের নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে হাদিয়া তোফা দেওয়া হয়, তারা বলে না এই লোকটা ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাররা বিজানাজাতিন ফাউসনিয়া আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছিলেন এই লোকটা ভালো ছিল, এই লোকটা ভালো ছিল, আর এই লোকটা কত ভালো ছিল, আর কয়েকদিন থাকলে কত ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে। আরেকটু সামনে অগ্রসর হলেন,
দেখা গেল আরেকটা জানাজা চলতেছে, ফাউসনিয়া আলাইহি শাররা, সাহাবায়ে কেরাম তার ব্যাপারে মন্দের কথা বললেন। হায় হায়, এই লোকটা মারা গেছে, কত না ভালো হয়েছে, এই লোকটা মারা যাওয়ার কারণে আমাদের সমাজের উপকার হয়েছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনের ব্যাপারে প্রশংসা করা হলো, তখন আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত। আরেকজনের ব্যাপারে মন্দ কথা বলা হলো, যে লোকটা খারাপ ছিল, তখনও বললেন ওয়াজাবাত ওয়াজাবাত। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেই জানাজার ব্যাপারে বলেছিলে যে এই লোকটা ভালো, এই লোকটা ভালো, সে আরো কয়েকদিন বেঁচে থাকলে ভালো হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাক্ষীর ভিত্তিতে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর যেই জানাজার ব্যাপারে তোমরা বলেছ এই লোকটা মন্দ, এই লোকটা মন্দ, এই লোকটা মারা গিয়েছে, ভালো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাক্ষীর ভিত্তিতে তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছে। নাউজুবিল্লাহ। পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি তাআলা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষী হিসাবে দুনিয়াতে থাকো। তোমরা যার ব্যাপারে বলবা এই লোকটা ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কল্যাণের ফয়সালা করবে। তোমরা যার ব্যাপারে বলবা এই লোকটা মন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করবে। অনেক সময় দেখা যায় যে জানাজা হয়, ইমাম সাহেব তো সামনে জানাজা পড়ায়, পিছনে 5-6টা কাতার হয়, ওই কাতারের মাঝখানে অনেকে ফিস ফিস করে বলে এই লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা নামাজ পড়তো, লোকটা আরো কয়েকদিন থাকলে কত তাড়াতাড়ি চলে গেছে। এরকম হয়নি ভাই? তাহলে এই যে আমরা এই হাদিসটা পড়লাম, বুখারীর হাদিস, যে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন সাক্ষী দিবা এই লোকটা ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব। আবার অনেক সময় বিপরীত শোনা যায়, জানাজা চলবে, একটু পরে তাকে দাফনস্থ করা হবে, ইমাম সাহেব কিছু কথা বলতেছে, ওই কাতারের মাঝখানে ফিস ফিস করে অনেকে বলতেছে মারা গেছে ভালোই হয়েছে, মারা গেছে ভালোই হয়েছে, সে অমুকের জায়গা দখল করছে, সে অমুকের সম্পত্তি নষ্ট করছে, সে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতেছে। এই যে কথাগুলো বলতেছে জানাজার সামনে রেখে, মারাত্মক কথা কিন্তু। এই যে বুখারী শরীফের হাদিস, জানাজার সামনে নিয়ে সাহাবায়ে কেরাম বলছেন যে এই লোকটা ভালো, আরো কয়েকদিন থাকলে ভালো হতো, রাসূল বললেন তার জন্য জান্নাত। আরেকটা জানাজার সামনে সাহাবায়ে কেরাম বললেন যে এই লোকটা মন্দ, সে মারা গেছে, ভালো হয়েছে, রাসূল বললেন তার জন্য জাহান্নাম ওয়াজিব। তা আমাদের ক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে, আমাদের প্রতিবেশী যদি আমাদের প্রতি নারাজ থাকে, সে যদি মনে মনে দোয়া করে মাঝে মাঝে সে মারা গেলে ভালো হবে, মারা যাক, সে এখান থেকে চলে যাক, এটা কিন্তু আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর যদি আল্লাহ আমাদের সকলের ভাগ্যে এই নসিব করুন যে আমাদের প্রতিবেশী যাদের সাথে আমরা চলাফেরা করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই যদি এই চিন্তা করে বা এই দোয়া করে এই লোকটা ভালো, এই লোকটা ভালো, আরো কয়েকদিন বেঁচে থাকুক, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য জান্নাত হবে। সুতরাং আমাদের সকলের জন্য উচিত হলো মানবতার জন্য কাজ করা, মানব সেবায় আত্মনিয়োগ করা, মানুষের কল্যাণের জন্য কাজ করা। আল্লাহ পাক